আল্লামাল কুরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে। অনুষ্ঠান মডেল স্কুল পরিবার একাদশ বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করছি। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সবচাইতে আদরের আমাদের যারা ছাত্রছাত্রী আছো, সবাইকে আসসালামু আলাইকুম। খুব একটা ভাব গাম্ভীর্যের মধ্যে আজকে শুরু হয়েছে সিরাতুন নবী অনুষ্ঠান। এটা হলো স্কুলের জন্য 11তম অনুষ্ঠান। আজকে তোমরা যারা শিক্ষার্থী, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত বলেই শুধু চলবে না, তোমাদেরকে একজন ভালো মানুষ হতে হবে। ভালো শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী হওয়ার পাশাপাশি একজন শিক্ষার্থীর মধ্যে অবশ্যই মনুষ্যত্ব থাকতে হবে, মানবিক গুণাবলী থাকতে হবে, নৈতিক মূল্যবোধ থাকতে হবে। আমার পূর্ববর্তী বক্তারা এটা বলে গেছে, তোমাদের এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ধৈর্য, সহনশীলতা এবং সততা। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি তোমাদের মতো পূর্ববর্তী শিক্ষার্থীদের ভিতরে আস্তে আস্তে আসলে ন্যায়পরায়ণতা, সততা এগুলো আসলে কমে যাচ্ছে। বর্তমান সময়ে ডিভাইসের যে ব্যবহার আমরা দেখছি, এই কারণে এটা অস্থিরতা আমাদের শিক্ষার্থীদের ভিতরে আমরা কিন্তু দেখতে পাই। আমরা চাই তোমরা সঠিকভাবে বেড়ে ওঠো, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, তারপরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে প্রমাণ করো। আমি আজকে এই প্রতিষ্ঠানে ঢোকার পরে শুনতে পেয়েছি তোমাদের প্রতিষ্ঠান থেকে 12 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এটা শোনার পরে আসলে আমার খুব ভালো লেগেছে। তোমার ডাকে সাড়া দিতে, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে। চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আসো বুকের গভীর গভীর ভেতর, আল্লাহ তুমি তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর, আল্লাহ তুমি জন্মের সময় আরব ছিল অন্ধকারময় এক অধ্যায় ঘুমাচ্ছিল, যা ইতিহাসে আইয়ামে জাহিলিয়াত নামে পরিচিত। এই সময়ে সমাজে অজ্ঞতা, নৈতিক অবক্ষয় ও অন্যায় অত্যাচারের ছায়া ঘনিয়েছিল। মূর্তি পূজা ছিল সাধনা, আল্লাহর একত্ববাদ ভুলে মানুষ নানা দেব-দেবী পূজায় লিপ্ত ছিল। নারীদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো, আর তাদের সম্মান ও অধিকার ছিল চরমভাবে পদদলিত। দারিদ্র, বঞ্চিত, সংঘর্ষ এবং প্রতিহিংসার চক্রে মানুষ বিভ্রান্ত ও পথভ্রষ্ট ছিল। এমনই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মানবতা মুক্তির বার্তা নিয়ে আসে। তার আগমনে সমাজে ন্যায়, সত্য ও নতুন যুগের সূচনা হয়।
আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। পৃথিবীর ইতিহাসে দারুল রবিউল আউয়াল এমন একটি দিন যা মানব জাতির জন্য আলোর এসেছে। এই দিনে জন্মগ্রহণ করেন সেই মহামানব যার আগমনে সৃষ্টির উদ্দেশ্য পূর্ণতা লাভ করে, যার জন্য বিশ্বজগতের সুষমা ও সৌন্দর্য সৃষ্টি হয়েছে, যিনি সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ। 570 খ্রিস্টাব্দে পবিত্র এই দিনে সোমবারের এক শুভক্ষণে মা মেনার কোল আলোকিত করে আগমন করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আবির্ভাবে মানবতার কালিমা মুছে যায়, অন্ধকারী পথহারা পৃথিবী নতুন আলো খুঁজে পায়। এ যেন এক অমোঘ সত্য। যে মুহূর্তে তিনি পৃথিবীতে পা রাখেন সেই মুহূর্ত থেকে এই ধরনী নবদিগন্তের দিকে যাত্রা শুরু করে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারে সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারে সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে আমারও বিদোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আরব যখন চরম অজ্ঞতা ও জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত, তখন কুরাইশ বংশে জন্ম নেয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈশবে তিনি থাকচিবা হালিমা সাদিয়ার কাছে লালিত হন, যেখানে বিশুদ্ধ আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেন। তার ন্যায়পরায়ণতা ও উদারতার পরিচয় তখনই প্রকাশ পায়। তিনি দুধ বা হালিমার একটি স্তর পান করতেন এবং অপরটি দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। 6 বছর বয়সে মাতৃহীন হয়ে দাদা আব্দুল মুত্তালিবের আশ্রয়ে আসেন, কিন্তু 8 বছর বয়সে তিনিও মারা গেলে চাচা আবু তালিব তার দায়িত্ব নেন। তরুণ বয়সে সিরিয়ার পথে পাদ্রী বুহাইরা তাকে শেষ নবী বলে স্বীকৃতি দেয়। পিজার যুদ্ধের বিভীষিকা দেখে তিনি শান্তি ও ন্যায়ের জন্য হিলফুল ফুজুল গঠন করেন এবং পরিচিত হন আল আমিন নামে। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سلام عليك يا رسول الله سلام عليك يا نبي الله سلام عليك يا رسول الله سلام عليك يا حبيب الله أعوذ بالله من الشيطان
শেখালে সমতা তুমি অন্ধ যুগেও জাহেলরা তোমায় দিল বাঁধিয়া লাগি অবুঝ হয়েও দুঃখ মানে শেখালে সমতা তুমি অন্ধ যুগেও জাহেলরা তোমায় দিল বাঁধিয়া লাগি কালিমার দাওয়াত যখন দিলে শত্রুতে পরিণত তখন হলে কালিমার দাওয়াত যখন দিলে শত্রুতে পরিণত তখন হলে পাথরের আঘাতে রক্ত ঝরিয়ে উম্মতি দোয়া করলে সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইকা ইয়া নবিয়াল্লাহ সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পূর্বে সত্যের সন্ধানে মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। কখনো কখনো দিনের পর দিন তিনি সেখানে গভীর ধ্যানে নিমগ্ন থাকতেন। এক রাতে রমজান মাসের পবিত্র কদরের রাতে হেরা গুহার নীরবতাও আল্লাহর বাণীতে মুখরিত হয়। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসেন এবং সূরা আলাকের প্রথম 5টি আয়াত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনান। এই ঘটনার মধ্যে দিয়ে তিনি নবুয়তের মর্যাদা লাভ করেন। লাভের পর আল্লাহর নির্দেশে তিনি প্রথমে নিকট আত্মীয়দের মাঝে ইসলামের দাওয়াত দেন। তার এই আহ্বানে সর্বপ্রথমে শোনালেন তার প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন। এরপর আল্লাহর আদেশে তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন, যা মধ্যপ্রচারী পরিস্থিতির মধ্যে তীব্র প্রতিরোধের সৃষ্টি করে। ইসলাম প্রচারে মহান উদ্দেশ্যে তিনি তার দমন করেন। সেখানে তিনি কঠিন পরীক্ষার সম্মুখীন হন, তবুও তার ধৈর্য, উদারতা ও দৃঢ়তা মানবতার জন্য সূর্যের আলো প্রতীক হয়ে ওঠে। সারা দুনিয়ার পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বাধিক বিস্ময়কর ও তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল নবুয়তের দ্বাদশ বছরের 27শে রজব রাতে, যা ইসলামের ইতিহাসে মেরাজ নামে পরিচিত। সেদিন রাতে কাবা শরীফের হাতিমে শায়িত থাকা অবস্থায় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ও মিকাঈল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক নামক বিশেষ বাহনে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। সেখানে তিনি নবী রাসূলের উপস্থিতিতে ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করেন। এরপর তিনি প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত নবীর কাছে নিয়ে
নবী রাসূলের সঙ্গে সাক্ষাৎ ও সালাম বিনিময় করেন। সিদরাতুল মুনতাহা, হাউজে কাউসার, জান্নাত ও জাহান্নামের দৃশ্য প্রত্যক্ষ করে তিনি আরশের আসিনে পৌঁছান। সেখানে আল্লাহর সাথে সরাসরি কথা বলে মানব জাতির জন্য শ্রেষ্ঠ উপহার ৫ ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসেন। মেরাজের মহিমান্বিত সফর ইসলামের ইতিহাসে এক অনন্য আলোড়ন সৃষ্টি করে। কাফেররা যখন তাকে হত্যার ষড়যন্ত্রে মেতে ওঠে তখন আল্লাহ তাআলা তাকে এই ষড়যন্ত্রের খবর জানিয়ে হিজরতের নির্দেশ দেন। 3 দিন সাউর গুহায় অবস্থান করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 605 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর মদিনায় তাশরিফ আনেন। তার আগমনে মদিনার ঘরে ঘরে আনন্দের ঝড় বইতে থাকে। মদিনার শান্তিপূর্ণ পরিবেশে তিনি ইসলামের ভিত্তি সুদৃঢ় করতে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। সকল গোত্র ও সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে তিনি একটি লিখিত সনদ প্রণয়ন করেন, যা ইসলামের প্রথম লিখিত সংবিধান হিসেবে পরিচিত মদিনা সনদ। এই ঐতিহাসিক সনদে 47টি ধারা অন্তর্ভুক্ত ছিল, যা সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠার মাইল ফলক হিসেবে কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে অগ্রসর হন। মুসলিমদের বিশাল বাহিনী দেখে কুরাইশরা ভীত হয়ে প্রতিরোধের সাহস বাড়ায়। বিনা রক্তপাতে মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ দয়া প্রদর্শন করে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তিনি বলেন, আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, চাও তোমরা মুক্ত ও স্বাধীন। এমনকি ইসলামের চরম শত্রু আবু সুফিয়ানকেও ক্ষমা করেন। তার এই উদারতা মানব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। কুরআন নূর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায়। কুরআন মধুর বাণী, দিদির বাল তুলে দে, মাঝি হেলা করিস না, বাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার পানি, কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার পানি, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল আল্লাহ যার সহায়, তার কিসের ভাবনা, আল্লাহ যার সহায়, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। 11 হিজরি সনের 12ই রবিউল আউয়াল, 63 বছর বয়সে বিশ্ব মানবতার আলোকবর্তিকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে
চির বিদায় নেন। তার ইন্তেকালে গোটা পৃথিবী গভীর শোকে নিমজ্জিত হয়। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম।